কোনোভাবেই দাম নিল না, অনেক সাদাসাদি করলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি সিরাজগঞ্জের শিমুলদাইর গ্রাম থেকে। দুই ভাই সকালে চা, দুধ চা। বাইরে মুষলধারে বৃষ্টি হয়েছে সকালে। এখন আমরা বৃষ্টির পরবর্তী সময় এই চা এনজয় করছি এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে। খুবই কমফোর্টেবল, হিউমিডিটি একেবারেই কম, আর বেশ কমফোর্টেবল একটা টেম্পারেচার। আর চাটাও হয়েছে অসাধারণ। অনেক শখের বৃষ্টি গত রাতে হয়েছে, অ্যাকচুয়ালি ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর যদিও এখানে টিনের বাড়িতে আমি থাকছি না, কিন্তু আশেপাশে যে টিনের বাড়ি সেগুলোর শব্দ থেকে এনজয় করেছি বৃষ্টির ঝিমঝিম শব্দ, রিমঝিম শব্দ। গাচ্চা মুরগি। ঝকঝকে সুন্দর একটা সকাল। আমরা বের হয়েছি এই বৃষ্টি ভেজা সকালে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। আছেন ভালো? হ্যাঁ, এই স্টক করছিলাম তো। স্টক করছিলেন? এই যে একবার কি কর এই জায়গা দিয়ে স্টপ পড়ে গেছে। ও মাই গড, মিষ্টি কত মিষ্টি, অনেক মিষ্টি। ওয়াও, একেবারে মানে প্যালেস বানিয়ে ফেলেছে এই গ্রামের ভিতরে, গ্রামের বাড়িতে। ওয়াও, আমাদের ছোটবেলা যে আমাদের গ্রামের বাড়িতে বড় হয়েছি, তখন কিন্তু আমাদের বাড়িগুলো এরকমই ছিল, টিনের অথবা খড়ের যেটারই হোক বাড়ি ছিল, কিন্তু সামনে ছিল বিরাট বড় উঠোন, যেটা এখন আমার গ্রামে আর নাই। কারণ বিভিন্ন শরিকে ভাগাভাগি করে সবগুলো খালি জায়গায় বাড়ি হয়ে গেছে, যার জন্য এখন ঘিঞ্জি মনে হয়। এই সৌন্দর্য আর নাই। দিস ইজ বিউটিফুল। এটা হচ্ছে মন্ডল বাড়ি। মন্ডল বাড়ি। তো এখানে যেটা লক্ষণীয় সেটা হলো সব শরিকই বাড়ি বানিয়েছেন এক লাইন ধরে, যার জন্য যে একটা সবার যে কমন যে লন অথবা উঠোন সেটা আছে। খুবই ভালো লাগলো এখানে এসে
এই পাড়ায় এসে খুব ভালো লাগলো। এখন ভোর সকাল, যার জন্যে লোকজন নাই একেবারেই, সবাই কেউ বেশিরভাগই ঘুমিয়ে আছে এখনও। আশেপাশে দু একজনকে দেখা যাচ্ছে। ছোট কাঁঠাল, তার ছোট কাঁঠাল পছন্দ হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা পুকুর। মেহেদি গাছে উঠে মেহেদি পাড়া হচ্ছে। কি কারো বিয়া নাকি? ইস, কত আম মাটিতে পড়ে আছে, বাদুড়ে খাওয়া, পাখিতে খাওয়া। এই যে এটা ওই শালিকগুলোর মাথায় ঝুটি আছে, ডেকে বলে টিক্কা ময়না। ওরা মেহেন্দির একটা ডাল নিয়ে যাচ্ছে, হাতে মেহেদি লাগাবে এখন, পাটায় বেটে, আসল মেহেদি। গাছ কাটছে এখানে। আসসালামু আলাইকুম। কাঁঠাল পাড়ার প্রিপারেশন হচ্ছে। আমাদের রুটিন হয়ে গেছে, রোজ সকালে একটা করে কাঁঠাল পারি আর খাই, ফ্রেশ গাছ পাকা কাঁঠাল। বোন তার ভাইকে নিয়ে হাঁটতে বের হয়েছে। সারা সকাল বৃষ্টি হয়েছে, কাজেই এখন একটা মই লাগবে, গাছ পিচ্ছিল হয়ে গেছে। একদম উপরের একটা কাঁঠাল পেকেছে। এরা টোকা দিয়ে বলতে পারে কাঁঠালটা পেকেছে নাকি দু একদিনের মধ্যেই পাকবে। যখন একেবারে টনটনা শব্দ, তখন বুঝে যে এটা একেবারেই কাঁচা, আর যখন আস্তে আস্তে ফাঁপা ফাঁপা শব্দ হয়, তখন বুঝতে হবে যে কাঁঠাল পেকে গেছে। রশিদে বেঁধে নামানো হচ্ছে এই কাঁঠাল। একেবারে গাছ পাহা। আল্লাহ রে, ভগবান বাঁচাইছে, নাউজুবিল্লাহ। একেবারে গাছ পাহা, একেবারে গাছ পাকা। সবাইকে নিয়ে খাওয়া হবে এখন এই কাঁঠাল। নরম জায়গা দেখে তারপর সেখানে চাপ দিয়ে ভাঙতে হয় কাঁঠাল। আরে এইটা তো খেতে মজা, ওইটা খেতে মজা। মাশাআল্লাহ, লুক এট দ্য সাইজ। কাঁঠালের কোয়াগুলি এত বড় বড়, মাশাআল্লাহ। ওহ, সেরম হয়েছে, ফাইন কাঁঠালের বিচি, দৌড়াসা। ভাই, এটা মুড়ি লাগবে, মুড়ি আছে না ঘরে? এটা মুড়িতে খেতে হবে। কোয়াগুলি খুবই সুন্দর, একেবারে বড় বড় সাইজের এবং দোরসা। ইস, একেবারে আসল গাছ পাকা কাঁঠাল। এই কাঁঠালটার এটা গ্যারা হয়ে যায়, পাকতে পাকতে গ্যারা হয়ে যায়। অসাধারণ মজা খেতে। আমি কয়েকদিন আগে এটা খেয়েছিলাম। রসালো, সুমিষ্টর, সুগন্ধযুক্ত।
এটা মুড়ি রেখে খেতে হবে এভাবে। হাত বেয়ে টস টস করে রস পড়ছে, কাঁঠাল এত রসালো। ফুলের সাথে যেমন কাঁটা থাকে তেমনি রসালো ফলের সাথে পোকাও থাকে। আর এই যে ভিতরে ওর ডিম, এই যে গোল গোল দানাদা দেখতে পাচ্ছেন, এটা হলো সে পোকার ডিম। গরম পড়া শুরু হয়ে গেছে, আর অনেকের ধারণা যে এই গরমের মধ্যে কাঁঠাল খেলে অথবা আম খেলে গরম আরও বেড়ে যায়। আসলে ঠিক না। এই আমাদের এই যে সিজনাল ফলগুলো আছে এগুলো বরঞ্চ গরমে আপনাকে কোপ করতে সাহায্য করে। অনেকে বলে যে আম খেলে ঘুম এসে যায়, আসলে এই গরমে ঘুমটা প্রয়োজন সার্ভাইভ করার জন্যে। যখন প্রচণ্ড গরম পড়ে ঘুমিয়ে যেতে হয়, আর এই যে ঘুম ঘুম ভাব লাগে, এটা ন্যাচারাল, বডির ন্যাচারাল রেসপন্স যে হিট থেকে সার্ভাইভ করতে হবে কীভাবে। আমরা এখন এই ভ্যান রিক্সায় করে গ্রাম বেড়াতে বেরোবো, গ্রাম দেখতে। চলো চলো চলো, শিগগির শিগগির শিগগির। কি হ্যাপি, ভালো লাগতেছে ভ্যানে? ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। আমরা শিমুলদায়ের বাজারের কাছাকাছি চলে এসেছি, আর লোকালি একে বলা হয় সীমান্তর বাজার, মানে শুনলে মনে হবে সীমান্ত বাজার, আসলে শিমুলদায়ের। আই আই আই, আমাদের অটো বদলাতে হবে, এটা কমফোর্টেবল ছিল না। আমরা ভ্যান বদলালাম কারণ এটা সুবিধার ছিল না, এটা অনেক শক্ত। এই কয়েকদিন গ্রামে ঘোরাঘুরি করে বেড়ানোর পর একটা বুঝলাম একটা ব্যাপার, সেটা হলো গ্রামের মানুষের ইন জেনারেল ভাব অনেক বেশি, তারা খুব ভাব নিয়ে চলে। কারণ ভাব না থাকলে কিন্তু মানুষ আপনাকে পাত্তা দিবে না, দাম দিবে না। কাজেই চেনা জানা না থাকলে এমন একটা ভাব করবে গম্ভীরভাবে, যেন আপনি বিরাট বড় কেউ কাটা কিছু একটা হবেন, যেন সাবধানে কথা বলতে হবে তখন। কি যে ভালো লাগছে এই ভ্যান গাড়িতে করে বেড়ালে কিন্তু এই আনন্দ লাগতো না, কারণ এই যে খোলামেলা একটা কনভার্টেবল গাড়িতে বেড়ানোর স্বাদ সেটা আমরা পেতাম না। মনে হচ্ছে কোনো কনভার্টেবল স্পোর্টস কারে করে ঘুরে বেড়াচ্ছি আমরা। আজকাল গ্রামে বাংলাদেশের সব জায়গায় আমি দেখি প্রচুর ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে। আসলে এটা পরিবেশের জন্য অসম্ভব ক্ষতিকর, কারণ এটা মাটির অনেক ডিপ থেকে পানি নিয়ে সেটা চুষে ফেলে, এবং এটা আশেপাশে যে ফসলের জমি তার জন্য পানির সাথে কম্পিট করতে হয় তখন অন্যান্য শস্যকে। তারপর আরেকটা ব্যাপার হলো এর যে পাতা, এটা এমন টক্সিক, এটা যেখানে পড়ে সেখানে কিন্তু আর কোনো ফসল হয় না, অথবা ফসল হলেও সেটা খুব ডিফিকাল্ট। তো এটা কাঠের দাম যতই হোক, আমাদের উচিত সমস্ত কৃষক ভাইদেরকে এই ইউক্যালিপটাস গাছ লাগানোতে থেকে নিরুৎসাহিত করা, কারণ এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর।
পরিবেশ বান্ধব কিছু না। বিউটিফুল বাংলাদেশ। চকপাড়া গ্রামে তো মানে ঢোকুই নেই মানে না না আমি ঢুকি নাই এই রাস্তা খালি রশিদ করতে পারে আমি চকপাড়া জীবনও আসে না আরে গোড়াতে গোড়াই মানে দেখেই যায় এমন জন্য একটা এক্সাইটিং ব্যাপার হবে কোন গুণের মাথা সব এদিকে ঢুকে কোন কোন নেই কোন কোন বেশি বেস্ট স্পেস ওই দেখো সব ফার্নিচার ওখানে লাইফে আমার লাগে তুমি আইছো তো মেলা আমি হাজার হাজার পাইছি ও খুবই মজার কিছু ড্রোন শট নিলাম এই গ্রামের। বিউটিফুল একটা ভিলেজ, তার ভিতর এত সুন্দর একদম চকচকে সুন্দর একটা রাস্তা, এবড়ো থেবড়ো না, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই ভালো লাগছে আমাদের এই গ্রামে বেড়াতে এসে আজকে। এই সকাল দুপুর অ্যাকচুয়ালি এখন 12টা বেজে গেছে, এই সময় আমরা ঘুরে বেড়াচ্ছি এই গ্রামে ভ্যান গাড়িতে করে। অ্যাকচুয়ালি কনভার্টেবল স্পোর্টস কার, বাংলাদেশি স্টাইল। আঙ্কেল কেমন লাগতেছে? ভালো লাগতেছে আমার। কেন ভালো লাগতেছে তোমার? আমি গ্রামটা দেখলাম। গ্রামটা দেখলা? হ্যাঁ। তার খুব শখ সে বড় হয়ে আমার মতো একজন ব্লগার হবে, নাকি এখন গেমার হতে চাও? আমি ব্লগার হতে চাই। ও, সে এখনো ব্লগার হতে চায়। খুব সুন্দর টিনের কারুকার্য করা একটা বাড়ি। আগে কলা গাছ দিয়ে যে গেট সাজানো হতো তার সৌন্দর্য কিন্তু এই কাপড়ের এবং বাঁশের গেটে পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের ছোট কলা গাছ দিয়ে গেট তৈরি হতো। আসামের কিছু গ্রামে এখনো কলার গাছ দিয়ে বিয়ের গেট তৈরি করা হয়। ওটাই মজা ভালো ছিল। ওইটাই তো আনন্দ বেশি। রাস্তার কাছে কাটাল করছে আমরা এখন যে গ্রাম দিয়ে যাচ্ছি নাম হলো চকপাড়া। এই চকপাড়ার প্রত্যেকটা বাড়িতে আমি গেছি। হ্যাঁ, ডিশের ইয়ে করছি না, এখানে নিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে আমার জানা, প্রত্যেকটা বাড়ি। উপরে জাল দিচ্ছে কি আমি গ্রামের ভিতরে এক বাজারে এক দোকানে, মুদি দোকানে বসে আড্ডা মারছে। এখানে ছেলে মেয়ে সবাই চা খেতে আসছে। ঠিক করলাম, তুমি দেখো আমরা ঘুরতে আসছি। এইটা হলো মুন্নিগের বাড়ি। হ্যাঁ, মুন্নিগের বাড়ি। কচুমুখীর আবাদ হচ্ছে এখানে।
চকপাড়ায় প্রচুর পরিমাণে কচুরমুখীর আবাদ হয়। ছোটবেলা আমরা এইভাবে খেলতাম। ছোটা তোমার ছোট হয় আমার বড় আছে তিন দেখুন অনেক বাবা বাবা আমার ল্যাব করানো আমরা একটা গ্রামের হাটে চলে এসেছি, আজ হাটবার, কাজেই আমরা বেশ ক্রাউড দেখবো এখানে, লোকজন অনেক থাকবে। আই হোপ হাটবার যখন লোকজন তো থাকারই কথা। কি কিনবে ঘুরে আসি গ্রামের হাটের ফ্রেশ লুচি ভাজা হচ্ছে এখানে। একেবারে ফ্রেশ ক্ষেত থেকে আনা লাল শাক। ইস, একেবারে আমাদের গ্রামের ফিল পাচ্ছি এখানে। পাট শাক, হ্যাঁ ঢেকে রাখা হচ্ছে যেন শুকিয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, শুটিয়ে না যায়। এ তো বাবা হাইব্রিড, এটা দেশি, এটা দেশি শশা, হাইব্রিড না। আচ্ছা, থ্যাংক ইউ। তারা চিপস খুঁজে পেয়েছে। মারা আছে তো দিল ভিতরে ফাঁস করে। এটা দেখে খুব লোভনীয় মনে হয় নারিকেল গুড় সব দিয়ে আছে, আসলে এটার ভিতরে আলু। তো এখানে আলু দিয়ে বানানো এই পিঠাটা না, এর নাম কি? এই পিঠার নাম কি? কি? আলুর কুচুরি। আলুর কুচুরি, থ্যাংক ইউ। বসছে মশলার বাজার, বিভিন্ন ধরনের মশলা, কিন্তু এলাকায় জায়ফল জয়ত্রী পাওয়া যায় না। এরা মনে হয় না জায়ফল জয়ত্রী ব্যবহার করে তাদের রান্নায়। আর এটা হলো বজ, এটা এক ধরনের গোলমরিচের যে ঝাল থাকে সেরকম ঝাল, ঝাঁঝালো কিন্তু গন্ধ একটু আলাদা। এর নাম হলো বজ। এই বজটা দেখলেন, এটা পিটুলিতে দেয়া হয়। প্রচুর মাছি, একটু ঢেকে রাখলে হয়তো খেতাম, কিন্তু এভাবে ওপেন, চারিপাশে আবার গরুর হাঁকু আছে, এরপর ওপেন বাথরুমও আছে, সেখান থেকে মাছিগুলো এসে বসে। এটা তো আসলে খেতে মন চায়, কিন্তু ওইটা মনে আসলে আর ইচ্ছা থাকে না, ইচ্ছা চলে যায়। আমরা বুঝি না করে খেতে
বলেছে আমাকে যে একটা খেলে কিছুই হবে না, তাছাড়া এটা রসে ডুবানো ছিল, এখানে মশা বসার সুযোগ পাই নাই, এটা একটা খেয়ে দেখবো। আল্লাহ ভরসা, বলেছে কিছুই হবে না, আল্লাহ ভরসা। সারপ্রাইজিংলি সুস্বাদু, কোনোভাবেই দাম নিল না, অনেক সাদাসাদি করলাম। এটা ভালো ভালো, এটা এটা সারা জীবন কামাই করে, এটা ভালোবাসা থেকে আমাকে একটা মিষ্টি খাইয়েছে ভাই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সব গ্রামেই মনে হয়, গ্রামের হাটে মনে হয় এরকম একটা বড় বট গাছ থাকে, আমাদের শিকরামপুর হাটে এরকম বিরাট বড় একটা বট গাছ এখনও আছে কিনা জানি না, কিন্তু আমাদের সময় ছিল। তো এপাশে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, জিলাপি, রসগোল্লা খেলাম, ভালোই ছিল, কিন্তু আসলে অতিরিক্ত মিষ্টি মনে হয়েছে, মনে হয়নি যে ন্যাচারাল সুগার দিয়ে বানানো। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং 99% চান্স আই এম কারেক্ট। আর অনেক বেশি মিষ্টি, তখন আর খেতে মন চায় নাই। এই অংশটা হলো কাঁঠালের হাট। আমাদের গ্রামেও কিন্তু শিকরামপুরে যে হাট বসতো প্রতি সপ্তাহে শুক্রবারের হাট, সেখানে এরকম ভাগ করা ছিল, কিছু কিছু জায়গায় মিষ্টি বিক্রি হবে, কিছু কিছু জায়গায় মুরগি বিক্রি হবে, কিছু কিছু জায়গায় সবজি অথবা মাছ। এখানে এটা হাটে কাঁঠালের বাজার। আবার এ পাশে আছে আমের বাজার। আর এ পাশে কলা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মুরগির বাজারে। এই হাটের একটা অংশ, কিন্তু আগেই বলেছি বিভিন্নভাবে আলাদা করে রাখা হয়েছে, বিভিন্ন ফলের জন্য আলাদা, মিষ্টির জন্য আলাদা, আবার মুরগির জন্য যে আলাদা হাট। আমাদের শিকরামপুরে আগে বলেছি যে শিকরামপুরে এরকম ডিভাইড করা ছিল বিভিন্ন অংশ। দেশি মুরগি, নাইস। এটাও না, ওই যে বড় ওটা মুরুগের কথা কইতে গোয়া খাওয়া না, এটা এটা কি না না আটশো না বাস তিনশো টাকা জোড়া, 300 টাকা জোড়া। কবুতরের হাট। এটা আমাদের একেবারে দেশি খেজুর। তো বাজারের এই হাটের একটা রেস্টুরেন্ট, ভাত, ডিম আর সাথে ডাল, লাঞ্চ। এখানে খুব শখ সে এই বাজারের রেস্টুরেন্টের পুরি, ওরা বলে পুরি, আসলে এটা একটা সেটা একটা লুচি, এটা লুচি, কিন্তু এটাকে বলে পুরি। ইজহান খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে খাবে, দাও ওকে একটা দাও। ভাষায় পুশ করলেও ফোর্স করলেও খায় না, এখানে আগ্রহ কত তার। ইজহান খাও, কে বলো। ইজহান সম্পর্কে একটা মজার কথা বলি, তার যদি কিছু খেতে মন চায়, তখন যদি বলি বাবা এটা খেও না, এটা তিতা, আমি তিতা তো লাইক করি, তিতা টেস্ট গুড। মজা লাগে এখানে বাঁশের তৈরি জিনিস, বাঁশ ও বেতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। আর সব হাটেই একটা কামারের দোকান থাকে, এটাও কোনো ব্যতিক্রম না। এখানে দুইটা দোকান পাশাপাশি।
এই পলোটার ডিজাইন একটু ডিফারেন্ট। আমাদের বিক্রমপুরে একটু ওয়াইড হয়, এটা খুবই ন্যারো, এটা একদম ন্যারো একটা পলো। আমাদের নতুন ড্রাইভার ইজহান, সে এখন বড় হয়ে গেছে। মুরগি যেন ঠোকর দেয় না আপনাকে। অনেক অ্যাডভেঞ্চার হলো আমাদের এই গ্রামের হাটে। আমরা রেস্টুরেন্টে খেলাম, ইজহান খুব এনজয় করেছে, ইহানও এনজয় করেছে। আর এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। হাটটা তত বড় না, কিন্তু আছে মোটামুটি, গ্রামের হাট হিসেবে আছে মোটামুটি। ইজহান আমাদের নতুন ড্রাইভার ইজহান। কি সালা ভরা, জায়গার নাম সালা ভরা। জায়গার নাম যে সালা ভরা হয়, আমি জীবনে অনেক বিভিন্ন ধরনের জায়গায় ঘোরাঘুরি করে, বাংলাদেশে বিভিন্ন গ্রামে ঘোরাঘুরি করে বিভিন্ন স্ট্রেঞ্জ এবং কিছু কিছু সময় অশালীন গ্রামের নাম পেয়েছি, কিন্তু সালা ভরাটা সত্যি ইউনিক। কে হয়েছে রে ভাই, গোতা নাগছে নাকি? হ্যাঁ, গোতা নাগিছে। আপনাদের মধ্যে আমার মতো যারা আছেন, যারা গ্রাম ভালোবাসেন, তারা কিন্তু পৃথিবীর যেখানেই থাকেন আমার এই ভিডিও দেখে গ্রামের স্বাদ, গ্রামে বেড়ানোর স্বাদ কিছুটা হলেও পাবেন। যদিও এখানে সত্যি সত্যি এসে বেড়ানোর যে আনন্দ, আপনার যে বাতাস, যে একটা মানে ফ্রেশ বাতাস, বুক ভরে দম নেওয়া যায়, সেই ফিলটা আপনারা পাবেন না। কিন্তু যতটুকু পাবেন এটাই বা কম কিসের। আমি এনজয় করছি, আপনারাও আমার সাথে এনজয় করছেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। বিউটিফুল একটা গ্রাম, আমরা বেশ কয়েকটা গ্রাম ঘুরে বেড়ালাম। আমরা পৌঁছে গেছি, একটা বিউটিফুল ভিলেজ অ্যাডভেঞ্চার শেষে আমরা বাড়ি এসে পৌঁছলাম। এখন আমরা লাঞ্চ করব। তার লাঞ্চ শেষ, সে তো লুচি খেয়েছে, আমরা তো খাই নাই। এই দুইটা দেশি মুরগ আমরা কিনলাম 900 টাকা দিয়ে। আর গতকাল লাগানো যে গাছগুলো, লিচু গাছ, তারপর অন্য গাছ, এগুলো সব চারিদিকে বাঁশের খুঁটি লাগানো হয়েছে। এগুলিকে নেট দিয়ে ঢেকে রাখা হবে যেন মুরগিতে ড্যামেজ করতে না পারে। কোরবানির মগজ ভুনা, গরুর মগজ ভুনা, আর এই যমুনার ফ্রেশ মাছ। এত কাঁঠাল এখানে, রোজই কাঁঠাল খাচ্ছি। তার বীজ দিয়ে মাংস খাচ্ছি, মাছের তরকারি খাচ্ছি, হালুয়া খাওয়া হচ্ছে। এবং অসাধারণ সুস্বাদু, ভাবি বানিয়েছেন, খুবই সুন্দর হয়েছে। দুপুরের লাঞ্চটা তো ছিল অসাধারণ, অ্যাজ ইউজুয়াল, একেবারে ফ্রেশ নদীর, যমুনা নদীর মাছ দিয়ে। আর এখন কাঁঠাল বিচির হালুয়া এবং চালের রুটি দিয়ে দুপুরে বিকেলের স্ন্যাক্স, বিকেলের নাস্তা করলাম। হ্যাভিং এ গ্রেট টাইম ইন দিস ভিলেজ।
আটকে রাখো আটকে রাখো আটকে রাখো আটকে রাখো পারবে না দেখি পারবে না পারবে না দেখি পারবে না আর সেটা পারবে না রাখি দেখি পারবে না যায় না আহা হি লেফট ভাই ভাই আমাদের মানজামানের সাথে সবগুলো ভিডিও নিয়েছেন আমি আর আসবো না তো বিকেলে ওই হালুয়া আর রুটি খাওয়ার পর চা। আমাদের সন্ধ্যায় পিটুলির একটা দাওয়াত আছে, পিটুলির দাওয়াত আছে। আমরা আরেক বাড়িতে যাব, সেখানে আমাদের সিরাজগঞ্জের খুবই ফেমাস যে খাবার, অনেকে বলে মেন্দা, মেন্দা না পিটুলি পিটুলি আর মেন্দাও বলে নাকি, পিটুলি বলে, মেন্দাও বলে, মেন্দাও বলে, মিলুনি মেলুনি, যেটা 2 বছর আগে এসে ভাইয়ের 2 খাসি দিয়ে রান্না করে খেয়েছিলাম আমরা এই বাড়িতে। আজকে আমরা সেই পিটুলি আবার খেতে যাব অন্য বাসায়। অসাধারণ সুন্দর এক পিঙ্ক সন্ধ্যা এই সিরাজগঞ্জের শিমুলদাইর গ্রাম থেকে দেখতে আমরা আসছে, অসাধারণ সুন্দর লাগছে। এবং এর মধ্যে কিন্তু কোনো কালার এনহ্যান্সমেন্ট অথবা কোনো ফিল্টার কিছুই ব্যবহার করা হয়নি। ইট ইজ জাস্ট টু বিউটিফুল। চাঁদ দেখতে পাচ্ছেন পেছনে, ভাই চাঁদ দেখা যেতেছে। আজ পূর্ণিমা না, কিন্তু পূর্ণিমার কাছাকাছি। ভাই দেখো চাঁদটা দেখা যায় পরিষ্কার, অনেক সুন্দর। Are you making a video of him? Yes, I am. আমি তো কিছু খাবে হ্যাঁ, ভাঙবে দেখো দেখো দেখি দেখি, করো করো। আরে বাবা, নাক ভেঙে যাবে তোমার, ও নাক ভেঙে যাবে। Fun. এটা কি বেশি ক্যান্ডি না চিনি খাওয়ার ফল? কোনটা কোনটা কোনটা? এখন বাজে রাত 10টা, আর আমরা এই রাতে যাচ্ছি গ্রামের আরেক বাড়িতে দাওয়াত খেতে, পিটুলি খেতে। সারাদিন অপেক্ষায় ছিলাম এই দাওয়াতের জন্যে। ফাইনালি খবর এসছে যে রান্না তৈরি, আমরা যাব এখন। হেঁটে যাওয়ার প্ল্যান ছিল, অন্ধকার রাতে হেঁটে যাওয়াটা খুবই এক্সাইটিং হতো, কিন্তু সাথে 2 আঙ্কেলও যাবে, কাজেই গাড়ি নিয়ে যাচ্ছি। করে আসো। বাবা তুমি এখন এখানে যে কি করবা? ভাত খাবো, ভাত খাবো, কো 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 ভাত খাবো। বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন, তো এখানেই পিটুলির আয়োজন হয়েছে। বুঝেন বলে এগারোটার আগে খালি কি ওটা মজা লাইভ চলতেছে নাকি? ও, একটা বার্থডে সেলিব্রেশন হবে আজকে এখানে। ওকে, মিক্সড প্রোগ্রামিং। সাড়ে 10টা বাজে, এখনো রান্না হচ্ছে, হতে হতে 11টা বেজে যাবে।
ওদিকে যাও না, ওদিকে যাও না। আপনি বলছিলেন ড্রোনে কাজ হইতো না। ছোটটা এটা খুলে নিতে হবে তো, ধীরে ধীরে একটু এদিক না আগে এটা ক্যান্ডেল জ্বালাতে হবে না। বাবা ওইটা আমি আগে দড়ি প্রথমে ও ওয়াও, এই হ্যাপি বার্থডে গান দে, গান শেয়ার দিয়া হবে। গান তো দিলাম ওই যে ইভেন্টে দিলি। এই নিবা কেন কে এটা কি সারাদিন জ্বলবো নি? যাবে না ঠিক নিবা গেল কে? খাওয়া দাও, খাওয়া দাও। তো সারাদিন চলার কথা না রে বাবা। ইহান খাওয়া দাও, খাওয়া দাও ইহান। সবাইকে খাওয়াই দাও বাবা, দেখাও খাওয়াই দাও, খাওয়াই দাও বাবা, ধরে আমি তোমার ডানে আছে, বামে আছে একজন, ওই যে। কে খাবে তুমি খাও। খাওয়াই দাও বাবা, ওর উপর চলে না। কি হলো এটা পিটুলি। হুম, এটাই ভাত দিয়ে খাওয়া হবে। মাংসের স্যুপ আর কি, ঘন মাংসের স্যুপ, তার মধ্যে আবার চালের গুঁড়া দেওয়া হয়েছে। এটা তো স্যুপ তৈরি হয়েছে আর কি মাংসের তরকারির সাথে। আর এখানে ভাত রান্না হচ্ছে, এই ভাতের সাথে এটা খাওয়া হবে। বসার ব্যবস্থা হচ্ছে, সবাই ফ্লোরে বসে খাবে, এটাই ট্রেডিশন। আসলে এই পিটুলি ওর মেলানি, এটার ট্রেডিশনাল যে ওয়ে সেটা হলো আপনি একদম মাটিতে বসে কলা পাতায় খাবেন, যেটা আমরা খেয়েছিলাম 2 বছর আগে যখন সিরাজগঞ্জ এর আগে এসেছিলাম ইব্রাহিমের বাসায়। 2 খাসি দিয়ে তিনি পিটুলি বানিয়েছিলেন এবং তখন আমরা সবাই মাটিতে বসে ঘাসের উপর বসে কলা পাতায় খেয়েছিলাম। সেটা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। খাবার যেমনই হোক, কিন্তু এনভায়রনমেন্ট এবং এক্সপিরিয়েন্সটা ছিল অ্যামেজিং। তো আজকের আয়োজনটা ঠিক সেরকম না, তবে মনে হয় কাছাকাছি হবে। এখনও মাটিতে বিছানো হচ্ছে, তবে এই সিমেন্টের আনইভেন আনফিনিশড সিমেন্টে ছোট এই পাতলা কাপড়ে বসে কতটুকু আরামদায়ক হবে সেটা আমি শিওর না, তবে নিঃসন্দেহ যে আরামদায়ক কিছু হবে না। তো আমাদের জন্য এই টেবিল অ্যারেঞ্জ করা হয়েছে। দুপুর না, রাত 12:15। গ্রামের জন্য এটা একটু আনইউজুয়াল এত রাত্রে, বাট আজকে এটা পিকনিক ভাইব আছে একটা। প্রথমত বাইরে রান্না হচ্ছে, আর তাছাড়া সবাই মাটিতে বসে একসাথে খাবে, কাজে এটা একটা পিকনিক ভাই, মিড নাইট পিকনিক। আচ্ছা, কাজ কর, তুমি ওর কাছে বল, ওর কাছে বল। মাঝরাতের পিকনিক। এটাই সেই ফেমাস পিটুলি ওর মেলনি। এটা আসলে মাংসের তরকারি, অনেক বেশি ঝোল দেওয়া হয়, তারপর চালের গুঁড়ো দিয়ে এটাকে ঘন করা হয়, সেটাই আসলে পিটুলি।
বাস না আচ্ছা আমার হাত ছিঁড়ে গেছে আমার হাত ছিঁড়ে গেছে সে আবার বলে ঝোল দাও। খাইবো তো নাই আর পানি কই আমার এত নিব না কেন এত ভাত নিব না আমি বুঝা তো এখানে যাও থ্যাংক ইউ খাও, গরম হ্যাঁ খাই বলো। অনেক গরম অনেক গরম, মাত্র রান্না হয়েছে তো মন মতো হয়েছে। কমেন্ট করতে চাই তো ইহান টু বি ব্লগার, তোমার ভাতটা মানে এই পিটুলি এবং ভাত খেয়ে কেমন লাগলো? অনেক ভালো লাগছে খাবারটা এখন এই এত রাতে তুমি কি খেয়ে অভ্যস্ত? হ্যাঁ হ্যাঁ, তুমি রাত 12টার সময় ভাত খাও? না খাই না লল আরো কিছু বলো, এইটুকুই জাস্ট ভালো লাগলো। আসলে আমার একটু খাইতে পারতেছি না কারণ আমার হাত ছেলা ও অনেক বেশি গরম লাগছে। এ তো মাত্র 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 রান্না হয়েছে, মাত্র হাঁড়ি থেকে নামানো, গরম তো হবেই। কাজেই ও এটাই একটু কমপ্লেন করলো যে বেশি গরম। থ্যাংক ইউ। ও ওর আবার হাত ছিলে গেছে দুষ্টমি করতে করতে। লল তো যাই হোক, তাকে টর্চার করা দরকার নেই। আঙ্কেল থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম ইজহান, ইউ ওয়ান্ট টু সে সামথিং টু? ইয়েস, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আজকে সে ছোটবেলায় কিছু একটা করেছিল সেই গল্প বলো। থ্যাংক ইউ আঙ্কেল। কেমন আছে রাসেল? মজা একেবারে ফাইন হয়েছে। এত ফাইন কেন? এত স্বাদ কে? I can't really say that I'm a big fan of পিটুলি, বিরাট বড় ফ্যান না। এটা আমার সেকেন্ড টাইম লাইফে ইব্রাহিমের বাসায় খেয়েছিলাম, সেই খাসির মাংস, ফ্রেশ খাসির মাংস দিয়ে রান্না, সেটা ছিল খুব এক্সাইটিং। এটা খেয়েছি কুরবানির মাংসের পিটুলি। তো ভাই এখন বাজে রাত 12:15 মতো, এই মিড নাইটে পিকনিকটা কেমন লাগলো? আসলে পিকনিকের আসল মজা মিড নাইটে আমাদের এলাকায়, আসলে অন্য এলাকার কথা বলতে পারবো না। আমাদের এলাকায় মিড নাইটের পিকনিকটা একটু বেশি মজা। তারপরে সেটা যদি হয় আবার পিটুলি দিয়ে, মানে আমাদের এলাকার পার্সপেক্টিভ এটা মানে আরও খাবারের তৃষ্ণাটাকে আরও বাড়ায় দেয়, আমরা উপভোগ করে খাই আর কি খাবারটা। এই চালটা কি চাল ছিল? চালটা ভালো ছিল? আমি সঠিক এটা বলতে পারবো না। চালটা কি, চালটা চালটা অনেক মজার ছিল, খুবই ভালো ছিল, হ্যাঁ। মানে রিচ খাবার, একটা মানে চালের যে একটা টেস্ট, একেবারে দেশি গ্রামের যে স্বাদ, ভাতের যে টেস্ট, সেটাই আমরা আসলে এনজয় করছি। আজকের দিনটা আমাদের কাছে অসাধারণ ছিল। অ্যামেজিং সব গ্রামের ভিউ দেখলাম এবং বিউটিফুল গ্রাম। বাংলাদেশের গ্রাম, আসলে পৃথিবীর সব গ্রামই সুন্দর, কাজেই এটা তো আসলে বারবার বলেও শেষ করা যায় না। অসাধারণ সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে আমার সারাদিন, অনেক এনজয় করেছি। হাটে গেলাম, মোরগ কিনলাম, তারপর আরো ঘুরে বেড়ালাম, আর অনেক অনেক মজা করেছি আমরা সারাদিন। ভাই থ্যাংক ইউ, অনেক অনেক আরেকবার বেশি করে থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কালচার, আমাদের এই কৃষ্টি, আমাদের খাদ্যের যে একটা বিশাল একটা ঐতিহ্য আছে, সেটা আপনি যে বিশ্ব দরবারে যে এটা খুব ভালোভাবে উপস্থাপন করছেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Thank you.